গরু মহিষের পাশাপাশি প্রোটিনের চাহিদা মেটাতে আরও এক সম্ভাবনাময় পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে পাহাড়ি গয়াল। গরুর মাংসের লাগামহীন পরিস্থিতিতে নতুন প্রাণীর নতুন স্বাদের মাংস বাজারজাত করে গড়ে উঠতে পারে নতুন অর্থনীতি। পাহাড়ের প্রাণী গয়ালকে পোষ মানিয়ে রীতিমতো খামার গড়ে তুলেছেন মাইনুদ্দিন, যা দেশের মাংসের চাহিদা মেটাবে, একই সাথে লাভের মুখ দেখবেন এই খামারি। আমার দেশে যে মাংসের যে চাহিদাটা আমরা এই গয়াল পালনের মাধ্যমে আমরা আমার দেশের মাংস চাহিদাটা আমরা পূরণ করতে পারবো। গৃহপালিত গরুর মতো দেখতে হলেও এদের গড়নে আছে কিছু লক্ষণীয় তফাৎ। গয়ালের সিংহ সাধারণত দুই পাশে ছড়ানো এবং সামান্য ভেতরমুখী বাঁকানো থাকে। শিংয়ের গোড়া হয় অত্যন্ত মোটা। দুর্গম পাহাড়ি বন ছাড়া সাধারণত আর কোথাও গয়ালের দেখা পাওয়া যায় না। বাংলাদেশের পার্বত্য বনাঞ্চলের গহীন অরণ্যের এই প্রাণীটি এখন সমতল ভূমিতেও লালন পালন শুরু হয়েছে। গরু ছাগলের খরচের সাথে তুলনা করলে গয়াল পালনে খুব একটা খরচ নেই বললেই চলে। এই গয়ালগুলো পালতে আসলে খরচ নাই, লোক দিয়ে শুধু জঙ্গলে যে গাছগুলো আছে এগুলো কেটে যদি খাওয়ায়। নিজের শখ আর ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থেকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাঙাপানি এলাকার মালিহা গার্ডেনে বিলুপ্ত গয়ালের খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা মোহাম্মদ মাইনুদ্দিন। আমি মূলত একটু সবসময় একটু ব্যতিক্রমী বা ভিন্ন ধরনের কিছু আমার করার খুব ইচ্ছা বা আগ্রহ, সেখান থেকেই গেল বছর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খামারি এরশাদ মাহমুদের কাছ থেকে 10টি গয়াল সংগ্রহ করে শুরু করেন গয়ালের খামার। হাসান মাহমুদের আপন ছোট ভাই এরশাদ মাহমুদ, যিনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ খামার হিসেবে উনি স্বর্ণপদক লাভ করেছেন, ওনার খামার থেকে আমি 10টা গয়াল নিয়ে আসি। গয়ালদের নেই কোনো আলাদা খাবারের আবদার। বন জঙ্গলের লতা পাতা ঘাস এসব এদের পছন্দের খাবার, তাই এদের খাবারের পেছনে তেমন খরচ করতে হয় না খামারিদের। এদের কোনো আলাদা কোনো খানা এদের খাওয়াইতে হয় না। পাহাড়ের যে ঘাসগুলো প্রাকৃতিকভাবে জন্ম নেয় ওগুলো কেটে খাওয়াইলে হয়। তবে লবণযুক্ত খাবার গয়ালের বেশ পছন্দ। পাহাড়ে থাকা গয়ালরা লবণাক্ত মাটি খেতে পছন্দ করে, তাই একসময় এটি ফাঁদ হিসেবে ব্যবহার করে বন থেকে গয়াল ধরা হতো। পানির সাথে একটু শুধু আবিশ এবং লবণ, আর অন্য কোনো খাবার এগুলা খাওয়াইতে হয় না। পাহাড়ের ঘাস লতা পাতা খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া পাহাড়ি এই গয়ালের ওজন 400 থেকে 500 কেজি। ওজন ভেদে এর দাম বাজারে ওঠে কয়েক লাখ টাকা। গয়াল যখন পূর্ণাঙ্গ এবং প্রাপ্তবয়স্ক হবে ওয়েট কিন্তু অনেক বেশি, একটা 400 কেজি 500 কেজি মাংস হবে একটার মধ্যে। যেহেতু গয়াল পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে, তাই অন্য খামারিদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত মাইনুদ্দিন। এটা যেহেতু এখন পোষ মানাচ্ছে বা এটা আমার যাতে যেহেতু এখন হচ্ছে, তাহলে কেউ যদি চায় যে আমরা এই গয়ালটা আমার থেকে নিয়ে হলো তারা এটাকে আরো পরিধি বাড়াবে বা খামার করবে, তাহলে আমি তাদের সুস্বাগতম জানাবো। নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনায় মাইনুদ্দিনের গয়ালগুলো যেমন বেড়ে উঠেছে গায়ে গতরে, তেমনি জন্ম দিয়েছে একাধিক বাছুরের। এখানে আনার পরে অলরেডি বাচ্চা দিয়েছে, এখানে ছোট বাচ্চা, এটা এখানে জন্ম কিন্তু এখানেই। পার্বত্য অঞ্চলের যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু গয়াল জন্য উপযোগী একটা পরিবেশ। তাছাড়া আবহাওয়া খুব চমৎকার গয়াল পালনের জন্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালায় গয়ালকে জবাই করে মাংস হিসেবে খাওয়া যাবে কিনা অথবা গৃহে পালন করার অনুমতি আছে কিনা এ বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেননি খাগড়াছড়ি সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সমাপন চাকমা। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা যেটা আছে, ওই বিধিমালায় কিন্তু মানে স্পেসিফিক গয়াল সম্পর্কে কোনো কিছু লেখা নাই আর কি। মানে কোনো জবাই করা যাবে না এই ধরনের কোনো কথা নাই, আবার জবাই করা যাবে এই ধরনের কোনো কথা নাই।